বর্তমান সময়ে রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনা সেটি হচ্ছে যে গণ অধিকার পরিষদে আসলে কি হচ্ছে। ভিপি নুরের দল গণ অধিকার পরিষদে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি বেশ অশান্তির দামামা চলছে। বিশেষ করে যে গৃহদাহ শুরু হয়েছে সেই গৃহদাহের প্রেক্ষিতেই কিন্তু এ ধরনের আলোচনা হচ্ছে যে আসলে বিএনপির মধ্যে কি এই গণ অধিকার পরিষদ আসলে হারিয়ে যাচ্ছে কি না। যদিও কোটা আন্দোলনকে কেন্দ্র করেই গণ অধিকার পরিষদের যে ধারাবাহিকতা, কিংবা আমরা দেখেছি যে ভিপি নূর, সাবেক ডাকসু ভিপি নূরের যে দল, সেই দলটি মূলত সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে, কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু একটি পর্যায়ে তারা জুলাই গণ অভ্যুত্থানেও কিন্তু সামিল হয়েছিল। এরপর থেকে কিন্তু তারা এককভাবে রাজনীতি করে আসছিল, যদিও অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বেশ সম্পর্ক কিংবা বোঝাপড়া ছিল। তো নির্বাচন যত ঘনিয়ে আসছে, ঠিক নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু গণ অধিকার পরিষদ একটি পর্যায়ে দেখা গেল যে তারা মনোনয়ন ছেড়েছে, এবং 200-রও বেশি আসনে কিন্তু তারা মনোনয়ন দিতে দেখা গেছে, এবং ঘোষণা দিয়েছিল যে তারা 300টি আসনেই সাধারণত আসলে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু একটি পর্যায়ে দেখা গেল যে এই দলটি 2টি আসনের বিনিময়ে, অর্থাৎ রাশেদ খান এবং দলের যে সাধারণ সম্পাদক এবং দলের সভাপতি নুরুল হক নূর, তারা 2টি আসনের বিনিময়ে বিএনপির সঙ্গে আসলে শেষ পর্যন্ত সমঝোতা করেছে। সমঝোতা করার পরের থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান, কিন্তু যদিও দলের পক্ষ থেকে সভাপতি হিসেবে নূর বলেছেন যে এটি তাদের রাজনৈতিক কৌশল। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে নূরকে বিএনপিতে নিয়ে নানা আলোচনা হচ্ছে। দুজনকেই কিন্তু বহিষ্কার করা হয়েছে দলের পক্ষ থেকে। এই ধরনের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের একটি প্যাডে কিন্তু বেশ প্রকাশিত হয়েছে। এরপর থেকে কিন্তু বেশ আলোচনা, যদিও নূর এর পক্ষে কিংবা এই ব্যাপারে বেশ অবস্থান নিয়েছেন, এবং যাদের সই করা কাগজে এই বিষয়টি চাউর হয়েছে তাদেরকে কিন্তু বহিষ্কার করার, অর্থাৎ দপ্তর সম্পাদককে কিন্তু বহিষ্কার করার চিত্র আমরা লক্ষ্য করেছি। তবে রাজনীতিতে যে বিষয়টি আলোচনা আছে কিংবা আলোচনা হচ্ছে সেটি হলো যে আমরা ইতিপূর্বে দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে এবারের নির্বাচনে কিন্তু নিজেদের দলকে বিলুপ্ত করেছে একটি আসন কিংবা 2টি আসনের বিনিময়ে। সেই জায়গা থেকে যে আলোচনাটি রয়েছে যে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নূরের দল কি বিএনপিতে হারিয়ে যাচ্ছে কিনা, কারণ তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে 2টি আসন তাদের দেওয়া হয়েছে, এবং দলের সাধারণ সম্পাদক হিসেবে কিন্তু অর্থাৎ রাশেদ খান তিনি আনুষ্ঠানিকভাবেই বলেছেন যে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, যদিও সেই জায়গাটির থেকে বেশ এখন পর্যন্ত পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছেন ভিপি নূর। তারপরেও কিন্তু আলোচনাটি হচ্ছে যে এই দলটি আসলে বিএনপিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের সমাপ্তি ঘটবে কিনা রাজনীতিতে, কিংবা গণ অধিকার পরিষদে এই দলটি একেবারেই হারিয়ে যাবে কিনা, সে বিষয়টি বেশ আলোচনা। সামনের দিনগুলোতে বিষয়টি যদিও স্পষ্ট হবে, সেটি এখন দেখার অপেক্ষা।